আমরা যে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো না অথবা যে প্রতিশ্রুতি আমাদের আয়তার বাইরে, এমন কোনো ধরনের প্রতিশ্রুতি আমরা করব না, করতে চাই না। এমপি পদপ্রার্থী হিসেবে যে বিষয়গুলো আমি অ্যাড্রেস করব, আমি যদি নির্বাচনে বা দায়িত্বে আমার উপর যদি সে দায়িত্ব অর্পণ করা হয়, সেগুলো হচ্ছে চাঁদাবাজ, দখলদার ও মাদকমুক্ত নিরাপদ সাভার আশুলিয়া, যেভাবে সেটি বাস্তবায়ন করব। চাঁদাবাজ প্রতিরোধে হটলাইন নাম্বার এবং কমিউনিটি পুলিশিং, দখলদারি দূর করতে ডিজিটাল রেজিস্ট্রি, মাদক মুক্তিতে টহল জোরদার। এই তিনটি শুধু করবো এরকম না, এই তিনটির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। অবশ্যই পরবর্তীতে আরো প্রয়োজনীয় পদক্ষেপ, প্রয়োজনীয় বাস্তবতা এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, প্রশাসনের সাথে সরাসরি কাজ করা হবে। জলাবদ্ধতা দূরীকরণ, প্রয়োজনীয় রাস্তা সংস্কার এবং পরিকল্পিত নগরায়ন, এটি যেভাবে আমরা বাস্তবায়ন করব। রাস্তা ও ড্রেনেজ সংস্কার করা হবে। হেমায়তপুর পর্যন্ত মেট্রো রেল আনা এবং দরিদ্র ও মধ্যবিত্তের জন্য সরকারি সামাজিক আবাসন, এটি আসলে সুনির্দিষ্টভাবে আমাদের সাভার এবং আশুলিয়াবাসীর কাছ থেকে উঠে এসছে। একদম এটি সুনির্দিষ্টভাবে আসলে এলাকাবাসীর দাবি। হকারদের পুনর্বাসন করে ফুটপাত পুনরুদ্ধার এবং যানজট মুক্ত করা, এটিও আসলে একেবারেই সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রিক এবং আশুলিয়া বাস স্ট্যান্ড কেন্দ্রিক আমাদের যে জনগণ আছে তাদের দাবি, সরাসরি তাদের কাছ থেকে উঠে এসছে এই দাবি দুটো। দূষণ ও দখলমুক্ত বংশাই ও তুরাগ নদী, বংশাই ও তুরাগ নদীর দূষণ ও অবৈধ দখল উচ্ছেদ করে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা, শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ, দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নদীর পাড়ে পার্ক ও অবসর বিনোদনের স্থান তৈরি করা, শ্রমিক বান্ধব ও ব্যবসা বান্ধব শিল্প কারখানা। ঘন্টায় 100 টাকা বা দিনে 800 টাকা সর্বনিম্ন মজুরি, শ্রমিকদের জন্য সরকারি পেনশনে যোগদান, কারখানায় দুর্ঘটনার ক্ষেত্রে বীমা বাধ্যতামূলক, শ্রমিকদের জন্য সরকারি হাসপাতাল, শ্রমিকদের জন্য সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা, ডাক্তার, নার্স ও আধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত হাসপাতাল প্রতিষ্ঠা, হাসপাতালের চিকিৎসা খরচের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা, কর্মজীবী নারীদের জন্য সুবিধা, কর্মজীবী নারীদের জন্য সরকারি ও বেসরকারি ডে কেয়ার প্রতিষ্ঠা, ডে কেয়ারের খরচে ভর্তুকি ভাতার ব্যবস্থা করা, কর্মজীবী নারীদের জন্য আলাদা বাস সার্ভিস ব্যবস্থা করা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন সুবিধা, পূর্ণ বেতনে 6 মাস মাতৃত্বকালীন ও 1 মাস পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা, মাতৃত্বকালীন জটিলতায় অতিরিক্ত ছুটির ব্যবস্থা করা, প্রসবকালীন সকল চিকিৎসা ফ্রি করে দেয়া। এগুলো আসলে দেখবেন মাত্র 7টি প্রস্তাবনা আমরা করেছি। যে কথাটি শুরু থেকে আমরা বলছি যে আমাদের কনভেনশনাল যে রাজনৈতিক বা নির্বাচনী যে প্রস্তাবনাগুলো আমরা সাধারণত দেখে এসেছি গত 54 বছরে, যে সমস্ত প্রস্তাবনা আমরা সম্পন্ন করতে পারবো না, মানে নেতারা পারবেন না, নেতারা অনেক বলে বলে বুলিয়ে ওড়ান, বাস্তব অবাস্তব অনেক ধরনের প্রমিস, অনেক ধরনের প্রতিশ্রুতি হচ্ছে গিয়ে জনগণের কাছে তারা দিয়ে থাকেন। এনসিপি এবং ব্যক্তিগতভাবে আমি দিলশানা পারুল মনে করি, এবং আমাদের রাজনৈতিক 11 দলীয় জোট এবং এনসিপির জোট এবং এনসিপি রাজনীতিও এটা আপনারা জানেন, যে আমরা যে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো না অথবা যে প্রতিশ্রুতি আমাদের আয়তার বাইরে, এমন কোনো ধরনের প্রতিশ্রুতি আমরা করব না, করতে চাই না। বড় বড় বুলি আমরা কপচাতে চাই না, যেগুলো আদপে আমরা রক্ষা করতে পারবো না। 5 বছর সময়কালীন যে সমস্ত প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পারবো সেগুলো আমরা পালন করব। তার বাইরেও কিছু ইনিশিয়েটিভ আমরা নিব, যেটা হয়তো 5 বছর সময়কালীন, যেমন ধরেন মেট্রো রেলের ব্যবস্থা করা, এটা 5 বছর সময়কালীন আমরা উদ্যোগ নেব। তারপর যদি আমরা সম্পন্ন করতে না পারি, পরবর্তী সরকার এসে যেন সেটা সম্পন্ন করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করে যাব।